Hi, this is Ashabul Alam. I am back with a new topics. মই আকৌ আহিছো এটা নতুন টপিকস লৈ সো এটো আমি পঢ়ি আছিলো কেমিক্যাল কাইনেটিক্সৰ আজি আমাৰ পঞ্চম খণ্ড হ'ব ইয়াৰ আগত চাৰিটা খণ্ড দিয়া হৈছে যিবিলাকে আগৰখিনি সোৱা নাই সো হনকালে তোমালোকে আগৰ ভিডিও পাৰ্ট 1 পাৰ্ট 2 পাৰ্ট 3 আৰু পাৰ্ট 4 চাই লবা তেতিয়াহে আজিৰখিনি বুজিবা সো আগৰখিনি চাবা আৰু যিয়ে এতিয়ালৈকে সাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু যদি ভিডিওটো ভাল লাগে কমেন্ট কৰিবা লাইক কৰিবা আৰু শেয়াৰ কৰিবা যাতে বেছি বেছি ষ্টুডেন্টে চাব পাৰে সো মই সময় নষ্ট নকৰি আৰম্ভ কৰি আছো আৰ্হেনিয়াছ ইকুৱেশ্যন আজি আমাৰ টপিক হ'ব আৰ্হেনিয়াছ সমীকৰণ আৰ্হেনিয়াছে কি কৰিছিল এই যে আমি আগতে বিক্ৰিয়াৰ গতিবেগৰ ওপৰত উষ্ণতাৰ প্ৰভাৱৰ আমি ব্যাখ্যা কৰিছিলো উষ্ণতাৰ প্ৰভাৱ কেনেদৰে বিক্ৰিয়াৰ গতিবেগৰ ওপৰত উষ্ণতাৰ কি দৰে প্ৰভাৱ পৰে এটো আমি পাইছিলো যে বিক্ৰিয়াৰ গতিবেগ উষ্ণতাৰ সমানুপাতিক it has been found that for a chemical reaction with rise in temperature by 10 degree the rate constant is nearly double যে বিক্রিয়ার গতিবেগ উষ্ণতার হতে কেনেদরে পরিবর্তন হয় বিভিন্ন পরীক্ষার দ্বারা এটু পাওয়া গেছে যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির কারণে বিক্রিয়ার গতিবেগ দুগুণ হয় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বড়ার লগে লগে বিক্রিয়ার গতিবেগ দুগুণ হয় তার মানে 0 ডিগ্রি সেলসিয়াসত जिमान होबो 10 डिग्री सेल्सियसत गई गतिवेग तार डबल होबो 20 डिग्रीत गई आरो 10 डिग्रीत गई डबल होबो आको 30 डिग्री सेल्सियसत गई 20 डिग्री जिमान আছিল তাত গই डबल होबो এনেকৈ বিক্রিয়ার গতিবেগৰ ওপৰত উষ্ণতায় প্ৰভাৱ পেলায় সো এইটো ব্যাখ্যা এইটোৰ বিষয়ে অধ্যয়ন কৰিছিল কোনে আৰ্হেনিয়াছ হল সুইডিশ কেমিস্ট আৰ্হেনিয়াছ studied at the change of effect of temperature on rate of reaction বিক্রিয়ার গতিবেগের উপৰত আৰ্হেনিয়াছে উষ্ণতাৰ প্ৰভাৱৰ বিষয়ে অধ্যয়ন কৰি তেও পাইছিল যে বিক্রিয়াৰ গতিবেগ আৰু বিক্রিয়াৰ গতি ধ্ৰুৱক আৰু পৰম উষ্ণতাৰ মাজত এটা এক্সপোনেনশিয়াল ৰিলেশন আছে there has been a relation between rate constant and absolute temperature exponential relation তার মানে চরক ঘাতাঙ্ক এটা সম্পর্ক আছে সম্পর্কটো কি সম্পর্কটো তেও কৈছিল সম্পর্কটো হল আৰ্হেনিয়াছ provided a interpretation or an equation that equation is k is proportional to e power minus e a by r t এটো আৰ্হেনিয়াছে কৈছিল আৰ্হেনিয়াছে এটো অধ্যয়ন কৰি পাইছিল সো ইয়াত টার্মস বিলাক কি that means it is the proportional sign to উঠাই দিও কি হ'ব k is equal to Arrhenius constant হ'ব a into e power minus e a by r t এটো ইয়াত আমি টার্ম বিলাক যদি চাই লও টার্ম বিলাক কি হ'ব where যত k is equal to rate constant k হল rate constant that means গতি ধ্রুবক k হল গতি ধ্রুবক a means Arrhenius constant আর এটু কয় frequency factor Arrhenius factor or frequency factor frequency factor অসমীয়াত কলে frequency মানে কম্পনাঙ্ক গুণাঙ্ক এই হল কম্পনাঙ্ক গুণাঙ্ক এই ই মিন্স এক্সপোনেনশিয়াল এটার পাওয়ারত কি আছে ই এ মিন্স অ্যাক্টিভেশন এনার্জি হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি এটা আমি আৰ্হেনিয়াছ ইকুৱেশ্যন ব্যাখ্যা কৰাৰ পিছত আমি আলোচনা কৰিম অ্যাক্টিভেশন মানে অসমীয়াত কয় সক্ৰিয়ণ শক্তি আৰু যেটো r আছে r মানে মোলার গ্যাস কনস্ট্যান্ট অসমীয়াত লিখি লবা মোলার গ্যাস ধ্ৰুৱক আৰু t হল টেম্পারেচার অ্যাবসলিউট টেম্পারেচার তার মানে টেম্পারেচার টু কেলভিন স্কেলত
টেম্পারেচাৰ অসমীয়াত কয় পৰম উষ্ণতা পৰম উষ্ণতা এটো হল পৰম উষ্ণতা এতিয়া আমি কি কৰিম এতিয়া এই যেটো সমীকৰণ পাইছো k equal a into e power minus ea by rt এইটো আমি দুইফালে ন্যাচারাল লগারিথম লগাই দিম দুইফালে ন্যাচারাল লগারিথম মিন্স ln যদি লগাই দিও এটো হ'ব ln k is equal to ln a into e power minus ea by rt এটো হ'ব তেতিয়ালে কি হ'ব এটো ln or ln k equal এটো লগৰ সূত্ৰত পৰিছে log a into এখিনি b so log a into b equal কোনটো সূত্ৰত পৰিব log a plus log b এটো log a into b equal log a plus log b এটো সূত্ৰত গলে এটো হ'ব ln a plus ln e power minus ea by rt এটো আকৌ এটা সূত্ৰত পৰিছে log a power x equal x into log a এটো সূত্র যদি যাও তেতে হলে আমার কি হ'ব এটো সূত্ৰত গলে এটো হ'ব এটো সূত্র মত গলে এটো হ'ব or ln k is equal to এটো ln a এটো minus e আগত আহিব minus plus minus minus হ'ব minus ea by rt ln e ln e is equal to log 10 that means value is equal 1 ln e মানে value হয় 1 তেতে হলে এটো সূত্র এনেকৈ হ'ব or you can write ln k is equal to ln a minus ea by rt এটো যদি আমি অলপমান সিম্পলিফাই কৰিলে লিখিব পাৰিম or you can write ln k is equal to minus e এটো যদি আগত লিখো minus ea by rt plus ln a এটো সাপোজ ইকুয়েশন নাম্বার 1 এতিয়া আমি এটো যদি সৰল ৰেখাৰ সমীকৰণত যাও ইকুয়েশন সৰল ৰেখাৰ সমীকৰণ যদি লও ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সৰল ৰেখাৰ সমীকৰণৰ লগত মিলালে সৰল ৰেখাৰ সমীকৰণ y equal mx plus c এটো যদি আমি লই আমি যদি গ্রাফ এটা অঙ্কন করি কেনেকৈ হ'ব ইয়াত y equal কি আছে ইয়াত হিয়াৰ y means ln k x axis কি আছে x axis এই e a আৰু r এই দুইটা হল এতে কনস্ট্যান্ট গতি x থাকিব টাইমৰ হতে আমি এটো সম্পৰ্কটো কাৰ টাইম ভাৰ্সাস k আৰু t ৰ মাজত সম্পৰ্ক গতিকে x axis থাকিব 1/t এটোৰ পৰা আমি উলাই আনিলে কি 1/t e a by r into 1/t হ'ব m হ'ব minus e a by r আৰু c হ'ব ln a তেতিয়ালে আমি যদি গ্রাফ এটা অঙ্কন কৰো গ্রাফটো এনেকৈ হ'ব আমাৰ গ্রাফটো এনেকৈ হ'ব এইফালে y axis কি আছে ln k x axis আছে 1/t এটো x axis এটো y axis তেতিয়ালে আমাৰ ইন্টারসেপশন ছেদাংশ ইন্টারসেপ্ট হ'ব c মানে এটো হ'ব ln a এটো আমাৰ ঋণাত্মক ঢাল বিশিষ্ট এনেকৈ এটা সৰল ৰেখা পোৱা যাব ইয়াতে স্লোপ হ'ব অসমীয়াত কয় প্ৰৱণতা m হয় স্লোপ কি আছে মাইনাস ea by r এটো হ'ব স্লোপ সো এটো হ'ব আরহেনিয়াসে দিয়া গ্রাফ এটো লেখত কার বিপরীতে সময়ৰ বিপরীতে 1/t ৰ বিপরীতে ln k ৰ যেটো আমাৰ গ্রাফ এটো সো সময়ৰ বিপরীতে 1/t ৰ বিপরীতে ln k ৰ লেখ plot of
K versus 1 by T 1 by T 1 by খালি P হয় 1 by T এর বিপরীতে 1 by T এর বিপরীতে ln K এর লেখ ln K এর লেখ এটা আমি লেখ পাবো এতে আমি কি করিম এই যদি 1 নম্বর সমীকরণ এই 1 নম্বর সমীকরণত আমি ln উঠাই লগ লগাই দিম 1 নম্বর ইকুয়েশনটো আমি এনেকৈ যদি লিখো ln K ঠাই যদি আমি লগ লগাই দিও আমি জানো ন্যাচারাল লগ যেটো ln হেটোৰ হলনি যদি আমি লগ log লগ লগাই দিও তেতে হলে 2.303 পূৰণ দিব লাগে তেতলে এটো হ'ব 1 নম্বৰ ইকুয়েশনত কি আছে ln K ইকুয়াল মাইনাস EA বাই RT প্লাস ln A এটো আছে এটো আমি কি কৰিম 2.303 এতি আমি লগ লিখিব পাৰিম আমি ln A প্লাসটো আগত লিখিম মাইনাসটো পিছত লিখিম তেতে এটো হ'ব 2.303 ln A minus EA by RT এটা কি কৰিছো ln ৰ ঠাইত যত ln আছে তাত আমি log লগ এটো log লগ লগাই দিছো সাধাৰণ লগ লগাই দিছো ন্যাচারাল লগৰ পৰা আমি সাধাৰণ লগ লগাই দিছো তাতে কি হৈছে আমাৰ 2.303 পূৰণ দিছো এতিয়া আমাৰ 2.303 দুইফালে আছে আমি যদি ক্যান্সেল কৰিব খোজো তেতিয়ালে গোটেই গেটাক আমি 2.303 ৰে পূৰণ কৰিম 2.303 এটো log k by 2.303 equal 2.303 log of A by 2.303 minus EA by 2.303 আর 2.303 রে গোটে গেটা আমি কি করেছি হরণ করেছি তাতে আমার ইকুয়েশন কি হবে ইকুয়েশনটা হবে log of k 2.303 কাটা যাব ক্যান্সেল যাব log of k equal এতে থাকিব log of A minus EA by 2.303 RT this is the final equation of এটু ক হয় আরহেনিয়াস ইকুয়েশন এটু হল আরহেনিয়াস ইকুয়েশন আরহেনিয়াসৰ সমীকৰণ এখিনি এতে আমি টার্ম বিলাক তো জানো ই মানে অ্যাক্টিভেশন এনার্জি আর মানে মোলার গ্যাস ধ্রুবক এ মানে কি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর টি মানে টেম্পারেচার কে মানে রেট কনস্ট্যান্ট এতে আমি আহিছো সক্রিয় শক্তি লৈ অ্যাক্টিভেশন এনার্জি সো হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি এটো যদি আমি আগত চাও অ্যাক্টিভেশন এনার্জি কি যে অ্যাক্টিভেশন এনার্জি the energy required to change of reactant is called activation energy যে রাসায়নিক পরিবর্তনের বাবে বা বিক্রিয়ক পদার্থৰ পরিবর্তনের বাবে বিক্রিয়কটোৰ যি শক্তিৰ প্ৰয়োজন হয় তাক সক্রিয়ণ শক্তি বলে এটা রাসায়নিক বিক্রিয়াটা হতে কি হয় রাসায়নিক বিক্রিয়াটাত বিক্রিয়ক পদার্থৰ পরিবর্তন হয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় এটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবলৈ হলে বিক্রিয়কৰ যে পরিবর্তন হবলৈ হলে ন্যূনতম হলেও সামান্য হলেও এটা শক্তিৰ প্ৰয়োজন হ'ব যি শক্তিৰ ফলত রাসায়নিক পরিবর্তনটো সম্ভৱ হ'ব হেতু কব সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি সে অ্যাক্টিভেশন এনার্জি আমি আরহেনিয়াসৰ সমীকৰণৰ পৰা নিৰ্ণয় কৰিব পাৰি ফ্ৰম আরহেনিয়াস ইকুয়েশন ফ্ৰম আরহেনিয়াস ইকুয়েশন আরহেনিয়াসৰ সমীকৰণৰ পৰা আরহেনিয়াসৰ সমীকৰণৰ পৰা আমি কি পাম আরহেনিয়াসৰ সমীকৰণ কি পাইছো log of k is equal to log of A minus EA by 2.303 RT এটো আমি পাইছো আরহেনিয়াসৰ সমীকৰণৰ পৰা let us suppose আমি রেট কনস্ট্যান্ট যেটো k আছে এটো প্রথম অবস্থাত k1 আছিল এটো চেঞ্জ হৈ কি হল k2 হল এটো হবলৈ হলে টেম্পারেচার কি হ'ব লাগিব T1 ৰ পৰা চেঞ্জ হৈ T2 হ'ব লাগিব let K1 and K2 are the values of rate constant values of rate constants at temperature
টেম্পারেচার আছে দুটা টেম্পারেচার যেহেতু T1 এন্ড T2 ধরা হল অসমীয়াত লিখিলে কি লিখিম ধৰা হল T1 আৰু T2 উষ্ণতাত T1 আৰু T2 উষ্ণতাত বিক্রিয়া এটার গতি ধ্রুবক K1 আৰু K2 এটো হলে এই যেটো আমি আরহেনিয়াস ইকুয়েশন সাপোজ এটা 1 নম্বৰ ইকুয়েশন লৈছো আমি এই ইকুয়েশনটোৰ পৰা আমি কি পাম এটো ইকুয়েশন নাম্বার নালাগে therefore আমি এটো ইকুয়েশনত যত k আছে তাত যদি আমি K1 বহাই দিও K1 এর কারণে টেম্পারেচার হ'ব কিমান T1 সো therefore এটো আমি লিখিব পাৰিম log K1 is equal K1 এর কারণে টেম্পারেচার কিমান হ'ব K1 এর কারণে টেম্পারেচার হ'ব T1 গতিকে এটো আমি এটো ইকুয়েশনত যদি বহাই দিও এটো ইকুয়েশনত বহাই দিলে এটো হ'ব log K1 equal log A minus EA by 2.303 R T ঠাইত হ'ব T1 let us equation number 1 and আৰু এটা লিখিব পাৰিম দ্বিতীয় পৰিৱৰ্তনৰ কাৰণে যত গতি ধ্ৰুবক K2 তাত হ'ব টেম্পারেচার হ'ব T2 so log K2 equal log A minus EA by 2.303 R T2 আমি এই দুটাৰ কাৰণে দুটা ইকুয়েশন পালো এতিয়া আমি কি কৰিম 2 ৰ পৰা 1 মাইনাস কৰিম পৰিৱৰ্তনটো কিমান হৈছে হেতু বাহিৰ কৰিবলৈ হলে পৰিৱৰ্তন বাহিৰ কৰিবলৈ হলে পিছৰটোৰ পৰা আগৰটো মাইনাস কৰিব লাগে সো ইকুয়েশন নাম্বার 2 minus 1 এটো কৰিলে কি হ'ব এফালে থাকিব log K2 minus log K1 আৰু ইয়াতে log A minus log A এটো ক্যান্সেল যাব আৰু এইখিনিত থাকিব minus EA minus নহয় প্লাস লম EA by প্লাস লৈছো EA by 2.303 R এখানে যদি কমন ল এখানে কমন লৈছো কমন লতে কি হৈছে যেহেতু এখানে কমন ললে ইকুয়েশন মই কাম কৰি আছো এটো ডাইরেক্ট এটোৰ পৰা এটো মাইনাস কৰি দি আছো নহলে বুজি না পাবা মাইনাস এটো T2 মাইনাস এটো হল ফর্মুলার মাইনাস যেহেতু 2 মাইনাস অন কৰি আছো আৰু এটো লগত থকা মাইনাস এটো EA by 2.303 R T1 যেতে হলে আমি কি লম কমন লম এতিয়া এটো আমি সমীকরণ এটো যদি লিখো এটোৰ কাৰণে আমি লিখিব পাৰিম এটোৰ কাৰণে লিখিব পাৰিম কি এটোৰ কাৰণে লিখিব পাৰিম log A minus log B equal কি হয় log A by B so log K2 by K1 equal ইয়াতে আমাৰ কমন লব পাৰিম কি কমন লব পাৰিম EA by 2.303 R এটো যদি আমি কমন লও এটো মাইনাস মাইনাস প্লাস হৈ যাব এটো হ'ব EA by 2.303 R এখিনি কমন লৈছো সো এটো আছে প্লাসত এটো মাইনাস আছে প্লাস এটো আছে মাইনাসত আমি কমন লৈছো কি EA by 2.303 এটো পজিটিভত লৈছো সো আগৰটো নেগেটিভ আছে পিছৰটো পজিটিভ আছে পিছৰটো আমি আগত লিখিলে এখিনি কমন লৈছো গতি ইয়াত থাকিল 1 by T1 মাইনাস এটো হ'ব 1 by T2 এটো হ'ব সো আলটিমেটলি এটোৰ আগত এখিনি পূৰণ কৰিলে মাইনাস হ'ব এখিনি প্লাস হ'ব গতি এটো লিখিব পাৰিম log K2 by K1 is equal to EA by 2.303 R into যদি আমি লসাগু লও এলসিএম লও T1 into T2 উপৰত থাকিব ইয়াতে T2 minus T1 এটো হ'ব সক্রিয় শক্তি উলিওয়ার ফর্মুলা এটো ফর্মুলার পর আমি কি করিম অঙ্ক করিম পিছত প্রবলেম বিলাক এটো ফর্মুলার পর পড়ি ইয়া যদি আমার টেম্পারেচার দিয়া থাকে টেম্পারেচার দুটা দিয়া থাকে আর যদি রেট কনস্ট্যান্ট দিয়া থাকে আমি ইয়ে উলিও পারিম কারণ আর হবো কি মোলার গ্যাস কনস্ট্যান্ট আমি যদি এনার্জি উলিয়াম সো এনার্জির আছে এক হল জুল সো জুল একক যেটো আর এর ভ্যালু আছে এটো বহাই দি আমি অঙ্ক বিলাক করিম সো এখিনি হল অ্যাক্টিভেশন এনার্জি
এতিয়া পঢ়িম কলিশন থিওরি অফ কেমিক্যাল রিয়াকশনস, রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। এইটো হব এইটো চেপ্টাৰৰ অন্তিম যেটো টপিকস আছে সেইটো কলিশন থিওরি। কলিশন থিওরি ইজ বেসড অন কাইনেটিক থিওরি অফ গ্যাস। আমি ফার্স্ট ইয়ারত কাইনেটিক থিওরি পাইছিলো, বিক্রিয়ার কি কয় গ্যাসৰ গতিজ আণবিক গতিজ তত্ত্ব পাইছিলো আমি। সেই গতিজ তত্ত্বৰ ওপৰত সংঘর্ষ যেটো আমাৰ কলিশন থিওরি ইজ বেসড অন কাইনেটিক থিওরি অফ গ্যাস। সংঘর্ষ তত্ত্বটো গ্যাসৰ গতিজ তত্ত্বৰ ওপৰত প্ৰতিষ্ঠিত। এটি কেনেকুৱা, একর্ডিং টু দিস থিওরি, এই তত্ত্ব অনুসৰি আমি পাইছিলো গ্যাসৰ গতিজ তত্ত্বত পাইছিলো যে গ্যাসৰ যিবিলাক অণু থাকে সেই অণুবিলাক গোলাকাৰ থাকে। ইয়াতে আমি পাম কি দ্য ৰিয়েক্টেন্ট মলিকুলস আর এজিউমড টু বি হার্ড স্পিয়ার্স। বিক্রিয়কৰ অণুবোৰক কঠিন গোলক হিচাপে বিবেচনা কৰা হয়। এইটো গতি সমীকৰণত পাইছিলো যেনেকুৱা গ্যাসৰ অণুবোৰক গোলক হিচাপে বিবেচনা কৰা হয়, ঠিক সেনেকৈ দ্য ৰিয়েক্টেন্ট মলিকুলস আর এজিউমড টু বি হার্ড স্পিয়ার্স। বিক্রিয়কৰ অণুবোৰক কঠিন গোলক হিচাপে বিবেচনা কৰা হয়। আৰু এটা পইণ্ট তাতে পাইছিলো যে গ্যাসৰ অণুবোৰ যিটো পাত্ৰত থাকে গ্যাসৰ অণুবোৰৰ মাজত সংঘৰ্ষ অনুষ্ঠিত হয়। সংঘৰ্ষৰ ফলত কি হয়, গ্যাসৰ অণুবোৰৰ আয়তন কেতিয়াবা বাঢ়ে কেতিয়াবা কমে, আয়তনৰ পৰিৱৰ্তন হয় বা বিক্রিয়া সংঘটিত হয়। ইয়াতে ঠিক সেনেকৈ পাম দ্য রিয়াকশন ইজ পোস্টুলেটেড টু ওয়াকার হোয়েন মলিকুলস কলাইড উইথ ইচ আদার। যে বিক্রিয়কৰ অণুবোৰ পৰস্পৰৰ মাজত হোৱা সংঘৰ্ষৰ ফলত বিক্রিয়া সংঘটিত হয়। গতিজ তত্ত্বৰ পৰা আমি এই দুটা কলিশন থিওরিৰ দুটা পইণ্ট আমি দুটা পোস্টুলেট আমি পাইছো কি এই দুটা পইণ্ট তোমালোকে পঢ়িবা। দ্য ৰিয়েক্টেন্ট মলিকুলস আর এজিউমড টু বি হার্ড স্পিয়ার্স। বিক্রিয়কৰ অণুবোৰক কঠিন গোলক হিচাপে বিবেচনা কৰা হয়। দ্য রিয়াকশন ইজ পোস্টুলেটেড টু অকার হোয়েন মলিকুলস কলাইড উইথ ইচ আদার। বিক্রিয়কৰ অণুবোৰৰ পৰস্পৰৰ মাজত হোৱা সংঘৰ্ষৰ ফলত বিক্রিয়া সংঘটিত হয়। তো তাৰ মানে বিক্রিয়াটা সংঘটিত হবলৈ হলে যি দুটা বিক্রিয়ক বা যিমান কেইটা বিক্রিয়ক অণু আমি লম গোটেইকেইটাৰ মাজত কি হ'ব লাগিব, এটা আনটোৰ মাজত সংঘৰ্ষ হ'ব লাগিব। সংঘৰ্ষ হোৱাৰ ফলত সেইটোৰ তোমাৰ কি পৰিৱৰ্তন হৈ বিক্রিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হ'ব। এতিয়া প্ৰতি সেকেন্ডত কিমান সংঘৰ্ষ অনুষ্ঠিত হয় সেইটো আমি গণনা কৰিব পাৰি যে নিৰ্দিষ্ট আয়তনৰ গ্যাসত যদি অণুবোৰৰ মাজত সংঘৰ্ষ সংঘটিত হয় সেই প্ৰতি সেকেন্ডত কিমানটা সংঘৰ্ষ হয় তাক আমি গণনা কৰিব পাৰি, বা টোটাল বিক্রিয়াটাত কিমানবাৰ বিক্রিয়কৰ মাজত সংঘৰ্ষ অনুষ্ঠিত হয় সেইটো আমি গণনা কৰিব পাৰি। সো দ্য নাম্বাৰ অফ কলিশনস পার সেকেন্ড পার ইউনিট ভলিউম অফ দি রিয়াকশন মিক্সার ইজ নোন এজ কলিশন ফ্রিকুয়েন্সি। এটুকু আমি কলিশন ফ্রিকুয়েন্সি বুলি কম যে বিক্রিয়া মিশ্র এটাৰ একক আয়তনত প্রতি সেকেন্ডত অণুবোৰৰ মাজত সংঘটিত হোৱা সংঘৰ্ষৰ সংখ্যাক সংঘৰ্ষ কম্পনাঙ্ক বোলে। এই যে আমি সংঘৰ্ষ তত্ত্বত পালো যে বিক্রিয়কৰ অণুবোৰৰ মাজত পৰস্পৰ সংঘৰ্ষ হলেহে বিক্রিয়া সংঘটিত হয়। এতিয়া কিমানবাৰ সংঘৰ্ষ হয় সেইটো আমি কেনেকৈ হিচাপ কৰিম যে বিক্রিয়া মিশ্ৰৰ এই যেটো আমি গণনা যেটো কৰিব পাৰি যে বিক্রিয়া মিশ্র এটাৰ প্রতি সেকেন্ডত একক আয়তন নির্দিষ্ট আয়তনৰ বিক্রিয়ক পদাৰ্থৰ প্রতি সেকেন্ডত কিমান পৰিমাণৰ কিমানটা সংঘৰ্ষ হয়, সংঘটিত সংঘৰ্ষৰ সংখ্যা, সেই সংখ্যাটো ক'ব কি সংঘৰ্ষ কম্পনাঙ্ক। আৰু সংঘৰ্ষ কম্পনাঙ্ক বা কলিশন ফ্রিকুয়েন্সি বুজোৱা হয় কিহেৰে, জেডৰ সহায়ত বুজোৱা হয়। এতিয়া আমি এটা বিক্রিয়া লম। আৰু এটা কথা, এই বিক্রিয়া সংঘটিত হবলৈ হলে বিক্রিয়কৰ মাজত বিক্রিয়কৰ পৰিৱৰ্তন হবলৈ হলে কি লাগিব, আৰু এটা বস্তু লাগিব, সেইটো কি যিবোৰ সংঘৰ্ষৰ ক্ষেত্ৰত বিক্রিয়কৰ অণুৱে সক্রিয়ণ শক্তি যেটা আমি আগত পাইছো এক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি বা তাতকৈ অধিক পৰিমাণৰ শক্তি হলেহে বিক্রিয়কৰ মাজত সংঘৰ্ষ অনুষ্ঠিত হ'ব আৰু সংঘৰ্ষ অনুষ্ঠিত হৈ বিক্রিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হ'ব। গতিকে এক্টিভেশন এনার্জিটো ইয়াত দৰকাৰ। তেতিয়াহ'লে আমি এটা সমীকৰণ লওঁ for a biomolecular elementary reaction. বায়োমলিকুলাৰ মানে দুটা মলিকুলাৰ মাজত বিক্রিয়া অনুষ্ঠিত হ'ব। এতে কি হ'ব, প্ৰডাক্ট হ'ব, যিকোনো প্ৰডাক্ট হ'ব পাৰে। এটা এটা ৰিয়াকশন লৈছো A plus B, ইয়াৰ পৰা উৎপন্ন হ'ব কি বিক্রিয়াজাত পদাৰ্থ। প্ৰডাক্ট মিন্স বিক্রিয়াজাত পদাৰ্থ। সো রেট অফ রিয়াকশন ক্যান বি এক্সপ্রেসড, এটোৰ কাৰণে আমি রেট অফ রিয়াকশন এনেকৈ আমি রেট অফ রিয়াকশন can be expressed as, অসমীয়াত লিখিলে কি, অসমীয়া তোমালোকে লিখি লবা যে বিক্রিয়াটোৰ গতিবেগ তলত দিয়া ধৰণে প্ৰকাশ কৰিব পাৰি।
কেনেকৈ ৰেট মানে কি ৰেট মানে অসমীয়াতকৈ গতিবেগ তোমালোকে বহুত পাইছা ৰেট বা গতিবেগ ইজ ইকুৱেল টু কি হ'ব এই যেটো আমি ফ্ৰিকুৱেন্সি কলিশন ফ্ৰিকুৱেন্সি লৈছো z ইনটু z বেস ab ইনটু e পাওয়ার মাইনাস e a বাই r t এনেকৈ আমি এই যেটো কলিশন থিওরিৰ পৰা আমি যেটো পালো যে বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত a আৰু b বিক্রিয়ক পদাৰ্থৰ মাজত সংঘৰ্ষ হোৱাৰ ফলত তোমাৰ কি হ'ব বিক্রিয়াজাত পদাৰ্থ উৎপন্ন হ'ব হেতু সংঘৰ্ষ আমি ইয়াতে ZAB একেলগে লোৱা হৈছে সো ZD বুজোৱা হৈছে সংঘৰ্ষ কম্পনাঙ্ক তেতিয়াহলে এই ZAB কি where ZAB represents the collision frequency of reactants A and B where তোমালোকে লিখিব পাৰা where ZAB represents the collision frequency of reactants A and B and e power minus EA by RT represents the fraction of molecules fraction of molecules with energies equal to or more than equal to or greater than EA that means activation energy so অসমীয়াত তোমালোকে লিখি লবা মই কৈ আছো যত AB হল একক আয়তনত প্ৰতি সেকেন্ডত যত ZAB হল একক আয়তনত প্ৰতি সেকেন্ডত A আৰু B বিক্রিয়ক A আৰু B ৰ অনুবোৰৰ মাজত হোৱা সংঘৰ্ষৰ সংখ্যা অসমীয়াত লিখিলে এনেকৈ লিখিবা যত ZAB হল একক আয়তনত প্ৰতি সেকেন্ডত A আৰু B অনুবোৰৰ মাজত হোৱা সংঘৰ্ষৰ সংখ্যা আৰু e পাওয়ার মাইনাস EA by RT হল সংঘৰ্ষৰ বাবে বিক্রিয়ক অণুৱে সক্রিয়ণ শক্তি বা তাতকৈ অধিক শক্তি লাভ কৰে অধিক শক্তি তার মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মানে অংশ E মাইনাস EA by RT হল ভগ্নাংশ কার ভগ্নাংশ যে ভগ্নাংশ হল molecules with energies equal to or greater than EA মানে যত এটু ভগ্নাংশ সক্রিয়ণ শক্তিৰ ভগ্নাংশ সক্রিয়ণ শক্তি যদি বিক্রিয়ক দুটাৰ সক্রিয়ণ শক্তি বা তাতকৈ বেছি অধিক শক্তি থাকে অনুবোৰৰ মাজত অধিক শক্তি থাকে তেতিয়াহে বিক্রিয়ক দুটাৰ মাজত কি হ'ব পৰিৱৰ্তন হ'ব গতিকে এটু কৈছে যে ই এতকৈ অধিক নাইবা ই এর সমান শক্তি সক্রিয়ণ শক্তিতকৈ অধিক বা সক্রিয়ণ শক্তিৰ সমান সমান শক্তিৰ অনুৰ ভগ্নাংশ এটু কিহেৰে বুজোৱা হৈছে E minus EA by RT সো মই ভাবো এটু তোমালোকে পঢ়িবা সো এই বস্তুটো মনত ৰাখিবা গতিবেগ ইকুৱেল এটু কলিশন থিওৰিৰ পৰা কলিশন ফ্ৰিকুৱেন্সি আৰু এক্টিভেশন এনাৰ্জিৰ মাজৰ ৰিলেশন এটু সো ZAB ৰেট ইকুৱেল ZAB ইনটু E পাওয়ার মাইনাস EA by RT সো এখিনি হল সংঘৰ্ষ তত্ত্ব সো আশা কৰো তোমালোকে এটু চেপ্টাৰ ভালদৰে বুজি পাইছা
আৰু তোমালোকে ভিডিঅ' বিলাক যদি ভাল লাগে তোমালোকে সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবা যাতে বেছি বেছি ল'ৰা ছোৱালী বা ছাত্ৰ ছাত্ৰী বেছি বেছি উপকাৰ হয় সকলোকে শ্বেয়াৰ কৰিবা আৰু লাইক কৰিবা কমেন্ট কৰিবা যদি কিবা অসুবিধা থাকে কমেন্ট বক্সত গৈ কমেন্ট কৰিবা ধন্যবাদ।